হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, যবে থেকে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনের খবর প্রকাশিত হয়েছে তবে থেকেই বন্ধুরা মানুষের মধ্যে একটি ভয় কাজ করছে। আর সেই ভয়ের জেরেই মানুষ নিজের ডকুমেন্টস ঠিক করার কাজে লেগে পড়েছে। অর্থাৎ বন্ধুরা, নামের স্পেলিং ঠিক করা থেকে ভোটার লিস্টে নাম রয়েছে কি না, বা ভোটার লিস্ট থেকে আপনার পরিবারের কারোর নাম বাদ গেল কি না, সমস্ত কিছু যাচাই করার বন্ধুরা প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব 2025 সালের ভোটার লিস্ট তোমরা কিভাবে ডাউনলোড করতে পারবে, এবং ডাউনলোড করার পর তোমরা কিভাবে চেক করতে পারবে যে তোমাদের বাড়ির কারোর নাম ভোটার লিস্ট থেকে বাদ গেল কিনা। তাই বন্ধুরা, তোমাদের কাছে আবেদন, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ কিভাবে ভোটার লিস্টের পিডিএফ ডাউনলোড করতে পারবে তা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, 2025 সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য তোমাদের সর্বপ্রথম বন্ধুরা যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করতে হবে। তো বন্ধুরা, আমি এখানে গুগল ক্রোমটি ইউজ করব। তো বন্ধুরা, গুগল ক্রোমে তোমাদের আসার পর সর্বপ্রথম কাজ হলো এখানে সার্চ করতে হবে ইলেকটোরাল রোল 2025। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখানে লিখে ফেলেছি ইলেকটোরাল রোল 2025। এটি লেখার পর বন্ধুরা তোমাদের সর্বপ্রথম সার্চ করতে হবে। সার্চ করার পর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে একটি ওয়েবসাইট খুলে গেছে। সর্বপ্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই ওয়েবসাইটে তোমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে অসংখ্য অপশান রয়েছে, ভোটার সার্চ, পিডিএফ ই রোল, ক্লেম অ্যান্ড অবজেকশন, বিভিন্ন ধরনের তোমরা এখানে দেখতে পাচ্ছ অপশান রয়েছে। এখান থেকে বন্ধুরা তোমাদের দ্বিতীয় যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছ পিডিএফ ই রোল, এই অপশানে তোমাদের এখানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে স্টেট নেম বলে অপশান রয়েছে, অর্থাৎ বন্ধুরা সমস্ত স্টেটের নাম এখানে দেওয়া রয়েছে। এখান থেকে তুমি যে স্টেটে বাস করো সেই স্টেটটি তোমাকে এখানে চয়েস করতে হবে। তো বন্ধুরা, এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গলটি চুজ করে নেব। ওয়েস্ট বেঙ্গল চুজ করার জন্য বন্ধুরা তোমাদের ওয়েস্ট বেঙ্গল যে লেখা রয়েছে তার উপর তোমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ নিচের দিকে স্ক্রল করলে দেখতেই পাবে এখানে তোমাদের অনেকগুলি অপশান রয়েছে। প্রথমে রয়েছে বন্ধুরা ইলেক্টরস, তারপর রয়েছে ইলেকশন, তারপর রয়েছে পাবলিকেশন, তারপর রয়েছে পলিটিশিয়ান পার্টিস। এভাবে বন্ধুরা অসংখ্য অপশান তোমরা এখানে পাবে। তো বন্ধুরা তোমাদের এখানে কী করতে হবে, সর্বপ্রথম যে অপশানটি রয়েছে ইলেক্টরস, এখানে তোমাদের এখানে ক্লিক করতে হবে। ইলেক্টরসে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে অসংখ্য অপশান দেখাচ্ছে, যেমন ফাইন্ড ইউর নেম ইন ইলেক্টর রোল, তারপর দেখতে পাচ্ছ ক্লেম অ্যান্ড অবজেকশন, অসংখ্য অপশান তোমরা রয়েছে। তোমরা একটু স্ক্রল করলে দেখতে পাবে নিচের দিকে লেখা রয়েছে ডাউনলোড ইলেক্টোরাল রোল। এই অপশানে বন্ধুরা তোমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার জন্য যেখানে ইলেক্টোরাল রোল লেখা রয়েছে বন্ধুরা ওর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে গেল। এখানে তোমাদের অসংখ্য তথ্য চাওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে আমি জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে তোমাদের স্টেট সিলেক্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল, তারপর রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট রয়েছে, তারপর বন্ধুরা তোমাদের এখানে অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে, তারপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, তারপর রোল টাইপ সিলেক্ট করতে হবে। সর্বপ্রথম বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ডিস্ট্রিক্টে এখানে ক্লিক করার পর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলি ডিস্ট্রিক্ট রয়েছে তা তোমার সামনে শো করাবে। ওখান থেকে তুমি তোমার যে ডিস্ট্রিক্ট রয়েছে ওটি তুমি সিলেক্ট করে নাও। তো বন্ধুরা, আমি এখানে আমার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিলাম। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর তোমাদের এখানে সিলেক্ট অ্যাসেম্বলি বলে একটি অপশান রয়েছে। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে রয়েছে সিলেক্ট অ্যাসেম্বলি, অর্থাৎ বন্ধুরা তুমি যে বিধানসভার আন্ডারে পড়ছো সেই বিধানসভাটি তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য তোমাদের এখানে অ্যারো বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত বিধানসভা তোমাদের এখানে শো করাচ্ছে। এখান থেকে তুমি যে বিধানসভার আন্ডারে রয়েছো সেই বিধানসভাটি তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখান থেকে আমার বিধানসভাটি সিলেক্ট করে নিলাম। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা বিধানসভাটি সিলেক্ট করার পর তোমাদের সামনে এখানে বলা রয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বন্ধুরা ল্যাঙ্গুয়েজ নিজে থেকে তোমাদের এখানে সিলেক্ট করে নিবে। এখানে অপশান রয়েছে বাংলা এবং ইংরেজি। তুমি এখানে ইংলিশও সিলেক্ট করতে পারো, বেঙ্গলিও সিলেক্ট করতে পারো। তো আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করে নিলাম। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বলা রয়েছে রোল টাইপ তোমরা সিলেক্ট করার জন্য এখানে সিলেক্ট রোল অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বলা রয়েছে ড্রাফট রোল 2025, ফাইনাল রোল 2025, জেনারেল ইলেকশন, বাই ইলেকশন রোল 2025, সাপ্লিমেন্ট 3 2025। এখানে বন্ধুরা অসংখ্য অপশান রয়েছে। এখান থেকে তোমাদের সিলেক্ট করতে হবে 2 নম্বর অপশানটি, অর্থাৎ ফাইনাল রোল 2025। তো বন্ধুরা আমি সিলেক্ট করে নিলাম। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে তোমাদের এখানে একটি ক্যাপচার পূরণ করতে হবে। ক্যাপচার তোমরা দেখে এখানে পূরণ করবে। ক্যাপচারটি পূরণ করার পর বন্ধুরা তোমরা নিচের দিকে স্ক্রল করলে দেখতেই পাবে এখানে লেখা রয়েছে পার্ট নম্বর অ্যান্ড পার্ট নেম, অর্থাৎ বন্ধুরা তুমি যে স্কুলে ভোটটি দাও অর্থাৎ সেই স্কুলের নাম তোমাদের এখানে সিলেক্ট করতে হবে।
তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে অসংখ্য স্কুলের নাম লেখা রয়েছে, অর্থাৎ বন্ধুরা 1 2 3 4 করে তোমাদের এখানে স্কুলের নাম লেখা রয়েছে। এখানে 10টা করে স্কুলের নাম দেওয়া রয়েছে। যদি তোমাদের 10-এর মধ্যে স্কুলের নামটি না থাকে তাহলে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে অ্যারো বাটন রয়েছে। এখানে অ্যারো বাটনে ক্লিক করে করে তোমরা পরের পেজে ডাইরেক্ট হতে পারবে। ওখান থেকে তুমি বন্ধুরা আস্তে আস্তে করে নিজের স্কুলের নামটি খুঁজে ওখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে আমি আমার স্কুলের নামটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার জন্য বন্ধুরা তোমরা বাঁ দিকে দেখতে পাচ্ছ একটি বাক্স রয়েছে, ওই বাক্সে ক্লিক করলে বন্ধুরা তোমাদের স্কুলের নামটি সিলেক্ট হয়ে যাবে। তারপর বন্ধুরা তোমরা উপরের দিকে যাবে, যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ডাউনলোড সিলেক্টেড পিডিএফএস। এই অপশানে তোমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এখানে একটি অপশান দেখাচ্ছে স্ট্যাটাস প্রোগ্রেস, অর্থাৎ বন্ধুরা এটি প্রোগ্রেসে রয়েছে, তোমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে ডাউনলোডের অপশান দেখাচ্ছে, তোমাদের এখানে ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। ডাউনলোড বাটনে ক্লিক করার পর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এখানে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা এখান থেকে ওপেন করতে পারো। ওপেন করার পর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এখানে যে পিডিএফটি ডাউনলোড করেছিলে তার মধ্যে এখানে সঠিকভাবে ডাউনলোড হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা লেখা রয়েছে নির্বাচন তালিকা 2025 S25 পশ্চিমবঙ্গ। এখানে তুমি যে স্কুলের নাম দিয়ে ডাউনলোড করেছিলে সেই বিধানসভার নাম থেকে শুরু করে সেই স্কুলের নাম সমস্ত কিছু বন্ধুরা এখানে দেখাবে। তারপর নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে বন্ধুরা এখানে তোমাদের সম্পূর্ণ ভোটার লিস্টে তোমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে তুমি তোমার পরিবারের বা তোমার নিজের ভোটার লিস্টের নাম আছে কি না তা তুমি এখান থেকে চেক করতে পারবে। এভাবেই বন্ধুরা তুমি যে কোনো বিধানসভার আন্ডারে, যে কোনো অ্যাসেম্বলি বা বিধানসভার আন্ডারে যে কোনো স্কুলের নাম দিয়ে তুমি এখানে পিডিএফ ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।